তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? সেটাই তো আমার প্রশ্ন। কারা আসবে, কে আসবে ক্ষমতায়, কে দেশের জন্য কাজ করবে, কাকে তারা আনতে চায়, সেটা কিন্তু স্পষ্ট না। আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। কোটা আন্দোলনের মধ্য দিয়েই সরকার পতনের মূল উদ্দেশ্য ছিল ছাত্রদের। তারা আরো কয়েকবার চেষ্টা করেছিল, কিন্তু তখন সফল হয়নি। ছাত্রদের মূল উদ্দেশ্য ছিল তাদের রাজনৈতিক দল গঠন করা এবং এর মধ্য দিয়ে সরকার গঠন করা, যারা ছাত্রদের পক্ষে কথা বলবে। শেখ হাসিনার 16 বছর শাসন আমলে একটানা ক্ষমতায় থাকায় দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে নানা কারণে ক্ষোভ জমেছিল। সেই ক্ষোভ বেরিয়ে আসার জন্য একটা সুযোগ খুঁজছিল মানুষ, আর কোটা সংস্কার আন্দোলনটাই তাদের এই সুযোগ এনে দিয়েছিল। কোটা আন্দোলনের মধ্য দিয়ে এক দফা দাবিতে যখন উত্তাল সারা বাংলাদেশ, তখন ক্ষমতায় টিকতে না পেরে 5ই আগস্ট পালিয়ে যান শেখ হাসিনা। এরপর ছাত্ররা ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ করে তাকে প্রধান উপদেষ্টা পদের জন্য অনুরোধ করেন। তিনি রাজি হন। সকল রাজনৈতিক দল বলছে দ্রুত নির্বাচন দিতে। অন্যদিকে ডক্টর ইউনূস ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন করতে বলছেন। এ নিয়ে চলছে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে বাকবিতণ্ডা। 21 বছরের সংসদ নির্বাচন করতে পারবেন, 17 বছরের ভোটার কচি কাঁচা দিয়ে দেশ চালাবেন নাকি? দেখি কচি কাঁচার আসর ইসলামের তো একটা সীমা থাকা দরকার। তারুণ্য দেওয়া হবে না, হয় না। আপনি কখনো শুনছেন যে একটা মুভি খুব হিট হয়েছে, যারা সবাই হলো শিশু শিল্পী? হয় নাকি রে ভাই? দুই একটাতে বাপ টাপ লাগে না? তাহলে কি ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনে সাহায্য করছেন ডক্টর ইউনূস? শেখ হাসিনা অডিও বার্তায় বলেছেন, ডক্টর ইউনূস একজন মাস্টার মাইন্ডকে দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়েছেন। এখানে কোনো ছাত্র জনতার বিষয় ছিল না। ইউনূস সেই পরিকল্পনা করেছে, যেটা সে নিজেই স্বীকার করেছে, যে মেটিকুলাসলি ডিজাইন করে সে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়েছে এবং সে ক্ষমতা পেয়েছে। এখানে কোনো ছাত্র জনতার বিষয় ছিল না, কোনো নেতৃত্ব ছিল না, এবং তার মাস্টার মাইন্ড একজনকে পরিচয় করিয়ে দিল যে তাকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। শেখ হাসিনা অডিও বার্তায় আরো বলেন, আমি একদিন না একদিন ক্ষমতায় ফিরে আসবই। ডক্টর ইউনূসের ট্রাস্টে যা যা রয়েছে সবকিছু বাতিল করে সাধারণ মানুষের মধ্যে বিলি করে দিবেন। আমি আজও কালও আমি ক্ষমতা পাবোই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো, এবং তার সব ট্রাস্টে যা যা করে রেখেছে, তার পারিবারিক ট্রাস্ট, ইউনূস ফাউন্ডেশন, ইউনূস ট্রাস্ট, এরকম হাজার রকমের ট্রাস্ট করে করে টাকা রেখেছে, ওই সবগুলি বাতিল করে দিয়ে ওই গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে, গ্রামের মানুষকে সব আমরা দান করে দেব। এটাই হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা। ছাত্রদের নতুন কমিটি গঠন নিয়ে কয়েক জায়গায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তাই আবারও ছাত্রদের নতুন কমিটি গঠন করতে অনেক সময় লাগতে পারে। তাই সার্জিস আলম তার এক পোস্টে বলেছেন, ডক্টর ইউনূস যেন আরো 5 বছর ক্ষমতায় থাকেন। ছাত্রদের নতুন দল গোছানোর জন্য অনেক সময় লাগতে পারে, কিন্তু সার্জিস আলমের এমন পোস্টের কারণে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।